আমার মেয়ে একদম সুরক্ষিত জায়গায় ছিল। এই মেয়েটা বাড়িতে ছিল না বা কোথায় ছিল আমি ঠিক জানি না। এগুলো তৃণমূলের কি বীজ বৃক্ষ পুঁতেছে? বীজ বৃক্ষ পুঁতলে তো অমৃত ফল হবে না। রাজনীতিতে ঢুকলে মানুষের রং বদলায়, বাট যে এরকম ভাবে বদলায় সেটা মানে মানুষ জানতো না। সেটা আপনি একটা এক্সাম্পল তৈরি করছেন। মানুষ কতটা স্বার্থপর হলে এই সমস্ত কথা বলতে পারে। ঠিক আছে, আপনার মেয়ের সঙ্গে যখন ঘটেছিল জিনিসটা, তখন আমাদের দেশে বিদেশের লোক, ঠিক আছে, আমাদের রাজ্যের লোক, আমাদের প্রত্যেকটা মানুষ আপনার জন্য রাস্তায় নেমেছিল, যাতে আপনি জাস্টিসটা পান। আপনার মেয়ের সঙ্গে যে অন্যায়টা ঘটেছে, সেই অন্যায়টা যেন সঠিক সুরাহা হয়, আপনি যেন সেই প্রপার ইনভেস্টিগেশনটা পান এবং জাস্টিসটা প্রপার পান, সেই জন্য রাস্তায় নেমেছিল। আজকে একটা বাচ্চা মেয়ের সঙ্গে এই জিনিসটা ঘটেছে, তাই আপনি একটা বলছেন যে আপনার মেয়ে সুরক্ষিত জায়গায় ছিল আর এই মেয়েটি কি করেছে না করেছে জানেন না। আপনাকে জানতে হবে। আজকে আপনি সাধারণ মানুষ নন, আপনি একজন এমএলএ। ঠিক আছে, তাই আপনাকে জনগণ কোয়েশ্চেন করবে, তো সেই কোয়েশ্চেনে আপনাকে অ্যান্সার দিতে হবে। আপনি এই ভেবে পালাতে পারেন না মেয়েটির সঙ্গে যে জিনিসটা ঘটেছে এটা তৃণমূলের জন্য ঘটেছে। তাহলে আজ থেকে 2 বছর পরে যদি কোনো রেপ কেস হয় বা কিছু হয়, তাহলে আপনি কি বলতে পারবেন যে এটা টিএমসির জন্য হয়েছিল বা অন্য দলের জন্য হয়েছিল? এই সমস্ত রাজনৈতিক ভাবনা চিন্তা থেকে একটু বেরিয়ে আসুন। ঠিক আছে, রাজনীতি সব জায়গায় করাটা ঠিক নয়।